ইউরোপীয় ক্রেতারা সবচেয়ে বেশি কার্যাদেশ দেন জুলাই মাসে, কিন্তু গেল এক সপ্তাহ দেশে আমদানি রপ্তানি স্থবির থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে পোশাক খাতে। ইন্টারনেট চালু ও কারখানা খোলার পর বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শুরু করেছেন রপ্তানিকারকরা। ঘুরে দাঁড়াতে সরকারের কাছে প্রয়োজনীয় নীতি সহায়তা চান উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয় প্রায় পুরো সপ্তাহে স্থবির ছিল দেশের ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড। নিরাপত্তা শঙ্কায় 85% রপ্তানি আয় অর্জনকারী তৈরি পোশাক শিল্প বন্ধ রাখতে হয়। বন্দর থেকে কাঁচামাল খালাস ও কারখানা থেকে উৎপাদিত পণ্য বন্দরে নেওয়া বাধাগ্রস্ত হয় বাড়তি চাপে পড়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলছেন জুলাই মাসেই ইউরোপ থেকে বেশি রপ্তানি আদেশ আসে। ইন্টারনেট সেবা ও কারখানা চালু হয় ক্রেতাদের সাথে যোগাযোগ বাড়াবেন তারা। একই সাথে কারখানার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের উপর জোর দিচ্ছেন তারা। যে মালটা এই সপ্তাহে রিলিজ হয়ে ফ্যাক্টরিতে চলে আসার কথা ছিল, এই মালটা যখন আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আসবে, আমার সবচেয়ে হাইয়েস্ট প্রোডাকশন মান্থ এটা। এই মান্থে যখন আমি প্রোডাকশন করতে পারবো না, এই মাল কিন্তু কাস্টমার বলবে যে বানাই তুমি রেখে দাও, আমি 1 বছর পর নিব, বিকজ বাই দ্য টাইম সিজন উইল কজ। আমাদের যত কুইক আমরা এই ইকোনমিতে সার্কুলেশন করতে পারবো, তত কুইক ইকোনমি রিকভার করবে। উদ্যোক্তারা বলছেন পোশাক খাত ও সার্বিক রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনতে সরকারের নীতি সহায়তা জরুরি। রপ্তানিতে প্রণোদনা বাড়ানোর কথাও বলছেন তারা। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি কারফিউ থাকেও, তাহলে গার্মেন্টস রিলেটেড যে কোনো পণ্য আসা যাওয়ার ক্ষেত্রে এবং গার্মেন্টসের শ্রমিক বা যে কোনো স্টাফ আসা যাওয়ার ক্ষেত্রে তাদের ব্যাপারটা যেন শিথিল করা হয়। ক্রেতাদের কাছে যাতে ভুল বার্তা না যায়, সেক্ষেত্রে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ইন গার্মেন্টস এক্সপোর্ট, সেখানে যদি আপনার এখন আমাদের সাপ্লাই চেইনে যদি প্রবলেম হয়, তাহলে ওইটা কিন্তু একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে। ব্যবসায়ীরা তাদের যে সমস্ত দাবি দেওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আলাপগুলো হয়েছে, এগুলোকে যদ্দূর সম্ভব সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এটাকে যাতে অ্যাড্রেস করে। ইতিমধ্যেই বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। জাহাজ থেকে কাঁচামাল খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণও চলছে জোরে সোরে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।